إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে, শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করছি সেই মহামানবের প্রতি, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের রাহবার, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হয়, কিভাবে আল্লাহ তাআলার শাসন ব্যবস্থা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয়। সেই মহামানব রাহমাতুল লিল আলামিন, মানবতার শিক্ষক হযরত নবী রাসূল হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা যুগে যুগে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন বাস্তবায়নের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় মুসলিমদের জীবনে সালাতের গুরুত্ব। আজকের খুতবার আলোচ্য বিষয় মুসলিমদের জীবনে সালাতের গুরুত্ব। আমরা যারা নিজেকে মুসলিম মনে করি, মুসলিম বলি, আমাদের জীবনের ক্ষেত্রে সালাতের গুরুত্বটা কতটা বেশি সেই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মুসলিম জীবনে অনেকগুলি ইবাদত রয়েছে তার মুসলিমত্ব প্রকাশ করার জন্য। সে যে মুসলিম এইটা জানানোর জন্য তাকে কালেমার স্বীকৃতি দিতে হয়, অন্যান্য আরো কিছু আনুষ্ঠানিক ইবাদত করতে হয়, যেমন হজ, যাকাত, রোজা ইত্যাদি। তো এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। কেউ যদি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় করাতে চায়, পরিচিত হতে চায়, মুসলিমদের মধ্যে থাকতে চায়, তাহলে অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে, অর্থাৎ তাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়া ছাড়া, নামাজ পড়া ব্যতীত কেউ নিজেকে মুসলিম বলে দাবি করলেও প্রকৃতপক্ষে খাতা কলমে তার মুসলিমত্ব সেইভাবে টিকে থাকে না। তাহলে আমরা ভূমিকাতে বলতে পারি যে যদি কেউ নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে চায়, তার মুসলিমত্ব ধরে রাখতে চায়, তাহলে অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়ার বাইরে কোনোভাবেই নিজেকে মুসলিম পরিচয় দেওয়া সেইভাবে কোনো সুযোগ নেই। তো আমরা আলোচনার শুরুতে সালাত আদায়ের উপকার সম্পর্কে জানব। সালাত আদায়ের উপকার, আমরা যদি সালাত আদায় করি তাহলে আমাদের উপকার কি হবে? সালাত আদায় করলে যেমন দুনিয়াবি কিছু উপকার রয়েছে, আবার পরকালীন উপকার রয়েছে। আমরা
দুনিয়াবি বিষয়গুলো ডাক্তাররা অনেক ধরনের গবেষণা করেছেন। তো আমরা সেই বিষয়গুলি আজকে আলোচনা করতে গেলে আমরা পরকালীন বিষয় বা সালাতের গুরুত্ব সম্পর্কে বলতে সময় পাবো না। এজন্য আমরা সালাতের মাধ্যমে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক কেমন হয় বা পরকালীন উপকারটা কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা জানবো সালাত আদায়ের উপকার। আলোচনার বিষয় হচ্ছে মুসলিম জীবনে সালাতের গুরুত্ব। মুসলিম জীবনে সালাতের গুরুত্ব আমরা ভূমিকাতে বলার চেষ্টা করেছি। যদি কোনো মানুষ নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে চায় তাহলে অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করা ছাড়া সে তার মুসলিমত্বের পরিচয় ধরে রাখতে পারবে না। অনেকগুলো ইবাদত রয়েছে, তার মধ্যে অন্যতম বিশেষ ইবাদত হচ্ছে সালাত, যেটা দিয়ে তার ইসলামের প্রকাশ পায়। তো আমরা জানবো সালাত আদায়ের উপকার। 1 নম্বর, আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হচ্ছে সালাত। বিশেষ করে আমাদের এখানে যারা যুবক ভাইয়েরা আছেন, তরুণ যারা আছেন, তারা বিষয়টি অত্যন্ত খেয়াল দিবেন যেন আমরা নামাজি হতে পারি। সালাত আল্লাহ তাআলার সাথে কথা বলার অন্যতম একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে চাও ধৈর্য আর সালাতের মাধ্যমে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর সালাতের মাধ্যমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন তোমরা আমার কাছে চাও ধৈর্য আর সালাতের মাধ্যমে। তো সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় ইউনাজি রব্বাহু, সে যেন তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমি কে আর প্রতিপালক কে। আমি একজন সাধারণ মানুষ, আমাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমার মূল্য আর সৃষ্টিকর্তার মূল্য তুলনাহীন। যিনি আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার জীবনের মালিক, যিনি আমাকে সুস্থ রেখেছেন, যিনি আমাকে মৃত্যু দিতে পারেন, যিনি জমিনের মালিক, 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, সমুদ্রের মালিক, পর্বতের মালিক, সেই আল্লাহর সাথে আমার কথা হচ্ছে। সেই আল্লাহর সাথে আমি কথা বলছি সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। অর্থাৎ কেউ যখন সালাতে দাঁড়ায়, যখনই সে আল্লাহু আকবার বলল, এই বলার পরেই আল্লাহ তাআলার সাথে তার কথা বলা শুরু হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। কি কথা হয়? আমরা সূরা ফাতিহা পড়ি, সবথেকে ভালো জানি যে সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা প্রতিপালকের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য, যিনি এই বিশ্বজগতে প্রতিপালক। আমরা যখন এটা বলি তখন আল্লাহর পক্ষ থেকে কথা বলা হয়, উত্তর দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপর আমরা বলি আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। আমরা এই কথা বলার সাথে আল্লাহ তাআলা উত্তর দেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বলেন সুবহানাল্লাহ। মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সালাত যে আল্লাহর সাথে কথা বলার মাধ্যম, এইটার গভীরে আপনাদেরকে নেওয়ার চেষ্টা করতেছি যে আমি সালাতে দাঁড়াইছি মানে আল্লাহর সাথে কথা বলছি। আমি যখন বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজগতে প্রতিপালক, সাথে সাথে আল্লাহ তাআলা এই কথার উত্তর দিচ্ছেন, হামিদানি আব্দি, হে আমার বান্দা তুমি ঠিক বলেছো, তুমি আমার প্রশংসা করেছো। এরপর যখন আর রহমানির রহিম, হে আল্লাহ আপনি পরম করুণাময় দয়ালু, তখন আল্লাহ বলছেন তুমি ঠিক বলেছো। আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণের বর্ণনা করেছে, গুণকীর্তন করেছে। এরপর আমরা যখন বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। যখন এভাবে বলি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে।
আমার বান্দা আমার বড়ত্ব প্রকাশ করেছে। আমরা বলার সাথে সাথে আল্লাহ তাআলা এই কথাগুলো উত্তর দিবেন। তাহলে আমরা সালাতে যখন দাঁড়াই তখন মূলত আল্লাহর সাথে কথা হয়। আমাদের জীবনের নানান প্রয়োজন থাকতে পারে, বিভিন্ন সমস্যার মধ্যে আমরা পড়তে পারি, বিভিন্ন অভিযোগ, অনুযোগ, অনুরাগ, অভিমান, বিভিন্ন সমস্যা হতে পারে। সমস্যা হলেই ইমানদারের উচিত, মুমিনের উচিত, মুসলিমের উচিত সব থেকে বড় সমাধানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে যাওয়া উচিত। যে কোনো সমস্যায়, যে কোনো জটিলতায় আমরা যখন সালাতে দাঁড়াবো আল্লাহর কাছে আমাদের সমস্যাগুলো বলবো যে আল্লাহ আমার এই সমস্যা আপনি সমাধান করে দেন। আল্লাহ আমি এই বিপদে পড়েছি, বিপদ থেকে আমাকে উদ্ধার করে দেন। আমি অর্থ সংকটের মধ্যে পড়েছি, আমার অর্থ সংকটের সমাধান করে দেন। এরকম আমাদের যে কোনো সমস্যা আমরা পৃথিবীর কোনো মানুষের কাছে যা বলতে না পারি তা আল্লাহর কাছে বলতে পারি। সাহাবায়ে কেরামগণ তাদের পরিবারে যদি লবণ পোড়ায় যেত সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেন, আল্লাহ তাআলা আমার জন্য লবণের ব্যবস্থা করে দেন। যদি স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যেত, জুতার ফিতা ছিঁড়ে যেত, সেটাও আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ তাআলা আমার এই ফিতার ব্যবস্থা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকেও এরকম হতে হবে, আমাদের যে কোনো সমস্যা আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর সাথে সেই সম্পর্কটা তৈরি করতে হবে যে আমি বলবো আল্লাহ শুনবেন। এইরকম যদি আমাদের কথা বলতে হয় তাহলে মূলত সালাত আদায় করতে হবে। কি করতে হবে? সালাত আদায় করতে হবে। যদি আমরা সালাত আদায় করি তাহলে আল্লাহর সাথে আমরা কথা বলতে পারবো। যারা আমরা সালাত আদায় করি না তারা আল্লাহর সাথে কথা বলতে পারবো না। কি বিরাট সুযোগ, কি বিরাট সুযোগ! যদি উদাহরণ দেওয়ার সময় কম তাহলে মৌলিক আলোচনার দিকে যেতে পারবো না। দুনিয়াতে একজন প্রভাবশালী কোনো একজন নেতা বা দায়িত্বশীল, তার সাথে কথা বলার জন্য আমরা সুযোগ খুঁজি না, ভিড়ের কারণে তার কাছ পর্যন্ত আমরা পৌঁছাতে পারি না, হয় না এরকম? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি প্রভাবশালী নন, প্রতাপশালী, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার শুধু সালাতে দাঁড়ালেই কথা হবে। বলেন না সুবহানাল্লাহ। এই সুযোগটা যদি আমরা হারিয়ে ফেলি সেটা কি ঠিক হবে বলেন? এই জন্য আমাদের সালাত আদায় করতে হবে। কি করতে হবে? সালাত আদায় করতে হবে। 2 নম্বর উপকার, আমরা সালাতের উপকারের কথা বলছি। 2 নম্বর হচ্ছে আল্লাহর নিকটে যাওয়ার মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহর নৈকট্য লাভ করা বা আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম হচ্ছে সালাত। কেউ যদি আল্লাহর নিকটে যেতে চায়, কেউ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, কেউ যদি আল্লাহর নৈকট্য পেতে চায় তাহলে সে যেন সালাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। কি বিশাল কথা না! আল্লাহকে কাছে পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। কোথাও দৌড়াই যেতে হবে, কারো কাছে যেতে হবে, আসমানের উপরে উঠতে হবে, নদীর উপরে যেতে হবে, এরকম কোনো কিছু দরকার নেই। আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটে চলে আসো। সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি আল্লাহকে নিকটে পেতে চাই, সালাতে দাঁড়াবো, সিজদা দেব, আল্লাহর নিকটে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যাওয়া বা আল্লাহকে কাছে পাওয়া খুব সহজ না? কিন্তু আমরা যদি সালাত আদায় না করি তাহলে কিন্তু আমরা সিজদা দিতে পারবো না। আমরা অনেকে আল্লাহর কাছে সাধারণভাবে বিভিন্ন রকম কথাবার্তা বলি, কিন্তু সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে যাওয়া যাবে, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর, আল্লাহর কাছ থেকে রিজক পাওয়ার মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহর কাছ থেকে রিজিক পাওয়ার মাধ্যম হচ্ছে সালাত। অর্থাৎ কেউ যদি আল্লাহর কাছ থেকে রিজিক নিতে চায়, রিস্ক নিতে চায়, তাহলে সে যেন সালাত আদায় করে। রিস্ক মানে সাধারণত আমরা সব থেকে সহজে যেটা বুঝি চাল, ঠিক না? এটা হচ্ছে প্রথম মাথার মধ্যে আসে। রিস্ক মানে হলো দুনিয়াতে বেঁচে থাকতে জীবন উপকরণ হিসেবে যা কিছু প্রয়োজন সবকিছুই কি রিস্ক বা রিজিক। সম্মান, এটাও পৃথিবীতে বেঁচে থাকতে প্রয়োজন কিনা, সম্মানটাও রিজিকের অন্তর্ভুক্ত। তো আমরা যদি দুনিয়ায় বেঁচে থাকতে যাবতীয় উপকরণ চাই, রিস্ক চাই, তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে। যারা যথাযথভাবে সালাত আদায় করবে
যথাযথভাবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবে, আল্লাহ তাআলা তাদের রিজকের অভাবে রাখবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান ওয়া নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আমাদের যুবকদেরকে খুব ভালো করে শুনতে হবে। আমরা অনেক সময় বেকার থাকার কারণে, লেখাপড়া শেষ হয়ে গেছে, চাকরি নেই বা কিছু একটা করতে পারতেছি না, আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, শয়তানের খপ্পরে পড়ে যায়, নেশার দিকে চলে যায়, অন্যরকম অবস্থা তৈরি হয়ে যায়। কি করবো, কোথায় যাব, উপার্জন নেই, কি হবে, এরকম ডিপ্রেশনের মধ্যে আমরা চলে যাই। আমাদের ওই সকল যুবকদের উচিত আল্লাহর সাথে সম্পর্ক করা, সালাতে ফিরে আসা, যথাযথভাবে আল্লাহকে ডাকা, তাহলে আল্লাহ তাকে একটা ব্যবস্থা করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবারকে সালাতে নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও সালাতের উপরে প্রতিষ্ঠিত থাকো। লা নাসআলুকা রিজকান, আমি তোমাদের কাছে রিজিক চাই না, ওয়া নাহনু নারযুকুক, বরং আমিই তো তোমাদেরকে রিজিক দিই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শুভ পরিণাম হচ্ছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ নির্ভর করলো, ইয়াজআল লাহু মাখরাজা, তাকে আল্লাহ একটা পথ বের করে দেবেন। যে কথা বলছিলাম, যুবকরা যারা চিন্তা করে যে আমার লেখাপড়া শেষ করলাম, চাকরি নেই, ব্যবসা নেই, উপার্জন নেই, বিবাহ করতে দেরি হয়ে যাচ্ছে, মা বাবা এটা বলছে, কি করব, ডিপ্রেশন, মহা চিন্তা। এই ডিপ্রেশন থেকে মানুষ কিন্তু মাদকের দিকে চলে যায়, নেশার দিকে চলে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না, তুমি এরকম ডিপ্রেশনে ভুগবা না, তুমি তো মুসলিম, তোমার সাথে তো আল্লাহর সম্পর্ক থাকার কথা, যিনি খাজানার মালিক, যার কাছে কোনো কিছুর অভাব নেই, তার সাথে তুমি সম্পর্ক করো, তার উপরে তুমি তাওয়াক্কুল করো। আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহর উপরে, আল্লাহকে ভয় করে বা আল্লাহর উপরে নির্ভর করে, ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহ তার জন্য একটা পথ বের করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই যুবক যদি আল্লাহর প্রতি ঈমান এনে সালাত আদায় করে, যথাযথ আল্লাহর উপরে নির্ভর করে, তার জন্য একটা রিজকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন দিক থেকে রিস্ক দিবেন, লা ইয়াহতাসিব মানে ধারণার অতীত, চিন্তাই করতে পারবে না যে এত রিস্ক আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। কি করলে? আল্লাহর উপরে নির্ভর করলে, সালাত আদায় করলে, আল্লাহকে সিজদা দিলে, আল্লাহর সাথে কথা বললে, আল্লাহর সাথে নিজের যে ভেতরের যে সমস্যাগুলো আছে এইগুলো বললে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যবস্থাটা করে দেবেন। আমাদের যা কিছু প্রয়োজন সবকিছু কার কাছে চাইতে হবে? বলেন, আল্লাহর কাছে। আমরা সালাতের উপকারের কথা বলছিলাম। 4 নম্বর, গুনাহ বা পাপ ক্ষমা করানোর মাধ্যম হচ্ছে সালাত। যদি কেউ তার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করাতে চায়, পাপগুলিকে মিটিয়ে ফেলতে চায়, তাহলে সে যেন সালাত আদায় করে। আমাদের সমাজের অনেক যুবক বা অনেক এরকম আছেন যে তারা চিন্তা করে, আমি তো অনেক পাপ করে ফেলেছি, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমি নেশার মধ্যে ঢুকে গেছি, ইত্যাদি ইত্যাদি, আমাকে তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এরকম একটা চিন্তা অনেকের মধ্যে থাকে। যার ফলে সে নামাজ থেকে, সালাত থেকে আরো দূরে সরে যায়, ইসলাম থেকে আরো দূরে সরে যায়। অথচ আল্লাহ বলেছেন যে তুমি যতই পাপ করো না কেন, সালাত কায়েম করো, সালাতের দিকে আসো, তাহলে আল্লাহ তোমার এই পাপগুলিকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরকম একটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আমি তো ব্যভিচারের মতো পাপ করে ফেলেছি, এখন আমার কি হবে, আমি কি করব? তখন নবীজি একটু দেরি করেছেন উত্তর দিতে। তো উত্তর দিতে দেরি করার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই ক্ষেত্রে কি হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, আকিমিস সালাত তরাফিন নাহার ওয়া যুলফা মিনাল লাইল। ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে বলছেন, আকিমিস সালাত, সালাত কায়েম করো, তরাফিন নাহার ওয়া যুলফা মিনাল লাইল, দিনের 2 প্রান্তে রাতের প্রথম অংশে,
দিনের দুই প্রান্তে আর রাতের প্রথম অংশে তুমি সালাত কায়েম করো। ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ, পুণ্যের কাজ সমস্ত রকম পাপকে মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সূরা হুদ 114 নম্বর আয়াত আর বুখারী শরীফ সালাত অধ্যায়ের হাদিস। তাহলে এখানে বোঝা যায় যে ওই ব্যক্তি এসে বললো যে আমি ব্যভিচারের মতো পাপ করে ফেলেছি, এখন আমার কি হবে? তখন রাসূল আল্লাহ তাআলা তাকে জানালেন সালাত কায়েম করো, নামাজ পড়ো, দিনে রাতে যে 5 ওয়াক্ত সালাত আছে এটা আদায় করো, নিশ্চয়ই ভালো কাজ পাপ কাজকে মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের অনেক যুবক ভাইয়েরা এরকম দুশ্চিন্তায় থাকে না? দুনিয়ায় থাকতে গেলে বিভিন্ন রকম পাপ হতেই পারে, পাপের দিকে এত চিন্তা না করে আমরা যদি আল্লাহর কাছে ফিরে আসি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যে উপকারটির কথা বলবো, সমাজ রাষ্ট্রে শৃঙ্খলা ফেরানোর মাধ্যম হচ্ছে সালাত। সমাজ রাষ্ট্রে মানে দেশে, ভূখণ্ডে শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা ফেরানোর মাধ্যম হচ্ছে সালাত। যে ব্যক্তি সত্যিকারে সালাত আদায় করে, যে ব্যক্তি সত্যিকারেই আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করে, সালাতে দাঁড়ালে যার আল্লাহর সাথে কথা হয়, সেজদায় যে আল্লাহর নিকটে চলে যায়, সে সমাজে অশান্তির কাজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো কাজ সে করতে পারে না, করে না। কেন করে না? শয়তান ওই ব্যক্তির অন্তরকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে না। যে ব্যক্তির অন্তর আল্লাহমুখী, আল্লাহর সাথে যার কথা হয়, যার কলব আল্লাহমুখী হয়, তাকে নিয়ে শয়তান কোনো ষড়যন্ত্র করতে পারে না। তো সমাজে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার মূল কারিগর কে? শয়তান। কে? শয়তান। তো শয়তান যদি তার কলবকে নিয়ে, অন্তরকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, যেহেতু সে নামাজ পড়ে, যার সাথে আল্লাহর কথা হয়, তাকে নিয়ে এসে পারে না। সুতরাং প্রত্যেকটা মানুষই যদি সালাত এভাবে আদায় করে, প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, তাহলে তার অন্তর নিয়ে শয়তান না ষড়যন্ত্র করতে পারবে না, সমাজে বিশৃঙ্খলাও সৃষ্টি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শয়তানকে, সে প্রথম দিন বলেছিলেন, শয়তান বলেছিল আল্লাহ তাআলা আমি তো পৃথিবীতে চলে যাচ্ছি বিতাড়িত হয়ে, অভিশপ্ত আমি, তো আমি আপনার যত বান্দা আছে সমস্ত বান্দাকে বিপদগামী করে ফেলবো, জাহান্নামের দিকে নিয়ে আসবো। সেই দিন আল্লাহ তাআলা বলেছিলেন তুমি সকল মানুষকে পারবা ঠিকই, কিন্তু যারা আমার বান্দা, যারা আমার জন্য, তাদেরকে তুমি বিপদগামী করতে পারবা না। সেই বান্দাগুলোই হচ্ছে যারা সালাত আদায় করে, যারা সালাতে দাঁড়ায় আল্লাহর সাথে কথা হয়, যারা সেজদায় গেলে আল্লাহ নিকটবর্তী হতে পারে, এরাই হচ্ছে তারা, যাদেরকে নিয়ে শয়তান কোনো ষড়যন্ত্র করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর আগের শব্দটা হচ্ছে আকিমিস সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আকিমিস সালাত মানে সালাত কায়েম করো, সালাতকে প্রতিষ্ঠিত করো। নিঃসন্দেহে সালাত সকল প্রকার অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে সালাতকে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। সালাত কায়েম করা মানে কি? সকলে যারা সালাত আদায় করে সেই ব্যবস্থা করতে হবে। যদি সব মানুষ সালাত আদায় করে, এটাকে বলা হয় সালাত কায়েম করা। কোন সমাজ, কোন রাষ্ট্রে যদি সালাত কায়েম হয়ে যায়, সব মানুষের সাথে যদি আল্লাহর সম্পর্ক হয়, সব মানুষ যদি সেজদার কাছে যে সেজদায় যে আল্লাহ নিকটবর্তী হয়ে যায়, সব মানুষ ভালো হয়ে যাবে। আর সমাজ থেকে সমস্ত শৃঙ্খলপনা বা যত অশান্তি আছে সমস্ত কিছু দূর হয়ে যাবে। শর্ত হলো সালাতকে কায়েম করতে হবে। কি করতে হবে? সালাতকে কায়েম করতে হবে। সালাতকে কায়েম করার জন্য দুটি জিনিস প্রয়োজন। কয়টা জিনিস প্রয়োজন? সবাই বলবেন। সালাত কায়েম করার জন্য কয়টি জিনিস প্রয়োজন? এক হচ্ছে দাওয়াত, আর এক হচ্ছে ইসলামিক শাসন। এক হচ্ছে দাওয়াত, আর এক হচ্ছে কি? ইসলামিক শাসন। শুধু দাওয়াত দিয়ে আপনি কোনোদিনই সালাত কায়েম করতে পারবেন না। কেন পারবেন না? দেখেন না, আমি কত কিছু করে বুঝাচ্ছি আপনাদের, দেখেন না, এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরায় আল্লাহর নিকটে নিয়ে যাচ্ছি, আল্লাহর সাথে কথা বলাই দিচ্ছি, কি আমাদের কাছে তো অন্যরকম লাগতেছে। কিন্তু আসলে জুমার সালাত চলে গেলেই কি যেভাবে আমরা এখন দেখছি, আসলে কি আর অন্য হতে পাবো? আমরা পাবো না। কেন? আমি তো দাওয়াত দিচ্ছি, আর দাওয়াত তো দিয়েই যাচ্ছি, কিন্তু মানুষ কিন্তু নামাজি হচ্ছে না ভাই। তাহলে কি করতে হবে? আমি যদি আজকে লেকচারের পরে বলি যে শোনো, তোমাদেরকে বললাম নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়,
নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, নামাজের মাধ্যমে রিস্ক পাওয়া যায়, নামাজের মাধ্যমে সমাজের উচ্ছৃঙ্খলতা দূর করা যায়, বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায়। সুতরাং আজকের পর থেকে যদি মুসলিম হয়ে তুমি সালাত আদায় না করো, তাহলে তোমার পেছনে 2টা বাড়ি হবে, অথবা 2000 টাকা জরিমানা হবে। প্রথম টুক ছিল দাওয়াত, আর পরের টুক কি? শাসন। পরের টুকু কি? শাসন। তখন দেখবেন যে লোকেরা সালাত আদায় করবে। ঠিক না? ঠিক বলেন। কেউ বলতে পারেন কি হলো, এইটা তো জবরদস্তি হয়ে গেল, জোর করলেন। ধর্ম তো জোর জবরদস্তি নেই। তুমি আসলে ধর্ম সম্পর্কে সঠিক কথাটা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়ানা রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলেছেন দিন নিয়ে জবরদস্তি নেই। দিন নিয়ে কি নেই? জবরদস্তি নেই। যখন সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল পৃথক হয়ে গেছে, তখন যার যেটা খুশি সেটা করো। এখানে কিন্তু মুসলিমদের কথা আর অমুসলিমদের কথা বলা হয়, শুধু মুসলিমদের কথা বলা হয়। তুমি যদি নিজে মুসলিম হও, নিজেকে যদি মনে করো আমি মুসলিম, আমি ইসলাম পালন করি, তাহলে অবশ্যই তোমাকে ইসলামের প্রত্যেকটা বিধান মানতে হবে। যদি তুমি মনে করো যে আমি মুসলিম না, ঠিক আছে, তুমি যা ইচ্ছা তা করো, যাও। মুসলিম বললে তোমাকে ইসলামের বিধান পালন করতে হবে, জোর করেই তোমাকে পালন করানো হবে, এটাই ইসলাম। কিন্তু এই আশেপাশে যে হিন্দু আছে, তাকে জোর করে নামাজ পড়াবো না, তাকে জোর করে বোরকা পরাবো না, তাকে জোর করে মূর্তি পূজা থেকে দূরে আনবো না। কিন্তু তুমি মুসলিম, তুমি মূর্তি পূজা করতে পারবো না। হ্যাঁ, তুমি মূর্তি পূজা করতে পারো, ঘোষণা দাও যে আমি আজকের থেকে হিন্দু, ঠিক আছে। কিন্তু মুসলিম হয়ে তুমি নামাজ পড়বো না, এটা হবে না। এটার নাম ইসলামিক শাসন। এটার নাম কি? ইসলামিক শাসন। আচ্ছা বলেন তো, আমরা তো সবাই ন্যায় চাই, শান্তি মতো ঘুমাতে চাই, তাই না? ভালো থাকতে চাই। তো নামাজ যদি প্রতিষ্ঠিত হয় তো সবাই তো ভালো থাকবো, কিন্তু আমরা চাই না কেন? কেন চাই না বলেন? বরং আমি যদি এই কথা বলি, অনেকেই বলেন যে হুজুর রাজনীতি করতেছে। আরে ভাই, তুমি বোঝোনি, এটাই তো কোরআন, এটাই তো ইসলাম, এটাই তো বলার কথা। যারা বলে না তারা তোমাদের ক্ষতি করে দিচ্ছে, আমি বলে তোমাদের উপকার করে দিচ্ছি। তো যাই হোক, এভাবে আলোচনা করলে আমরা আলোচনা শেষ করতে পারবো না। তাহলে সালাত কায়েম করলে সমাজে, দেশে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে। আর সালাত কায়েম করতে হলে দাওয়াত যেমন দিতে হবে। এই যে আমার আজকেরটা হচ্ছে কি? দাওয়াত, বুঝাচ্ছি সালাত আদায় করলেই হবে, না করলেই হবে। আর পরের টুক যেটা বললাম, ওইটা হচ্ছে শাসন। আমরা সবাই সালাত আদায় করতে চাই, আমার ছেলেটা নামাজি হোক, এটা আমরা সবাই চাই। আরে বেটা, চোরও চায়, মদখোরও চায় যে আমি যা হয়েছি তো হয়েছি, আমার সন্তান যেন ভালো হয়, চাই কিনা বলেন? কিন্তু যা করলে হবে সেটা আমরা করতে রাজি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। জি, তাহলে হুজুরদের বেশি করে জানা দরকার যে সালাত কায়েম করতে হলে কি করতে হবে? দাওয়াত দিতে হবে, আর ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করতে হবে। আর ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করতে গেলে কি করতে হবে? দাওয়াত দিতে হবে আর জিহাদ করতে হবে। ইসলামিক শাসন প্রতিষ্ঠিতের পথ কয়টা? 2টা, দাওয়াত এবং জিহাদ। আর নামাজ কায়েমের পর দাওয়াত এবং ইসলামিক শাসন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন। জি, আমরা সালাতের উপকার শুনছিলাম। এবার আমরা জানার চেষ্টা করব আল্লাহর কাছে গ্রহণযোগ্য সালাত কোনটি। আল্লাহর কাছে গ্রহণযোগ্য সালাত, সেই সালাত কোনটি? আল্লাহর কাছে যদি সালাত গ্রহণযোগ্য করাতে হয়, তাহলে সালাতের মধ্যে 3টি জিনিস থাকতে হবে, অথবা সালাত আদায়কারীর মধ্যে 3টি বিষয় থাকতে হবে। 1 নম্বর হচ্ছে ঈমান। 1 নম্বর হচ্ছে ঈমান। আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ সালাত আদায় করছে, তার পেছনে এসে কেউ দাঁড়ালো, আর সে মনে করলো যে আমি একটু সালাত সুন্দর করে আদায় করি, কেউ দেখছে। এই যে দেখলো, দেখার কথাটা চিন্তা হলো, এটাই তার মধ্যে রিয়া এসে গেল, শিরক হয়ে গেল, এই ইবাদত আর আল্লাহর জন্য থাকলো না। তাহলে ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য, সালাত আদায় হতে হবে একমাত্র আল্লাহর জন্য, ঈমান থাকতে হবে আল্লাহর সার্বভৌমত্বের প্রতি। আমার জীবনের সমস্ত কিছু, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন,
আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবনের ত্যাগ সবকিছু আল্লাহর জন্য। এটা হচ্ছে ঈমান। এটা হচ্ছে কি? ঈমান। আমি ব্যবসা করবো আল্লাহর জন্য, আমি পরিবার চালাবো আল্লাহর জন্য, আমি কথা বলবো আল্লাহর জন্য, আমার সব কাজই আল্লাহর জন্য হবে। আমার শাসন কার্যক্রম পরিচালনা করা বা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়া, এই সমস্ত কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। এটা হচ্ছে ঈমান। এটা হচ্ছে কি? ঈমান। এইরকম ঈমান লাগবে এক নম্বর, মুখলিসিন লাহুদ্দিন, খালেস ভাবে আল্লাহর জন্য আমার ইবাদত হবে, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে সালাতে বিনয়ী হতে হবে। আল্লাহর কাছে কোন সালাত গ্রহণযোগ্য হবে সেটা বোঝাচ্ছি। সালাত আদায় করে গেলাম, সারা জীবন গ্রহণযোগ্য হলো না, তাহলে কি হবে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লিদের জন্য ধ্বংস, নামাজীর জন্য, ওই নামাজীর জন্য ধ্বংস। নামাজ পড়েও সে ধ্বংসের মধ্যে যাবে। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা সালাতের মধ্যে শৈথিল্যতা দেখায়, শৈথিল্যতার সাথে দাঁড়াইছে, সাহুন, কোনো গুরুত্ব নেই। তো সালাত আদায় করার পরেও যদি আমার সেই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, সারা জীবন ধরে করলাম, গ্রহণযোগ্য হলো না। এখন বলবেন কেন হবে না? যথাযথ না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সারা পৃথিবীর মানুষও যদি না করে, কোনো সমস্যা আছে? নেই। কাজে আমাকে সালাত গ্রহণযোগ্য করাতে হবে, তাহলে আমার উপকার। এই জন্য আমাকে চেষ্টা করতে হবে। দেখেন না, যারা শিক্ষিত দরখাস্ত লেখেন বিভিন্ন জায়গায়, দরখাস্ত লেখার সময় কত কিছু করতে হয়, যথা বিহিত সম্মান প্রদর্শন পূর্বক। এবার শেষে লিখতে বিনীত নিবেদন, এই যে আপনার আনুগত্যশীল ইত্যাদি ইত্যাদি। আপনার এত সুন্দর করে লিখতে হলো কেন? যে আপনার লেখা দেখে যিনি অফিসার তিনি যেন এটা গ্রহণ করেন, আর তিনি যদি গ্রহণ না করেন তাহলে তার কি হবে? আপনি একটা বাড়ির জন্য দরখাস্ত দিয়েছেন বা একটা জমির জন্য দরখাস্ত দিয়েছেন, সে যদি গ্রহণ না করে তার কোনো সমস্যা আছে? তাহলে আপনাকে এমনভাবে দরখাস্তটা উপস্থাপন করতে হবে যে তিনি যেন তার হৃদয়টা যেন বলে যে আসলে তার প্রয়োজন, সে আসলে বিনয়ী। তাহলে আমাকেই চেষ্টা করতে হবে আল্লাহর কাছে সালাত গ্রহণযোগ্য করানো। তাহলে সালাত গ্রহণযোগ্য করানোর জন্য তিনটা পদ্ধতি প্রয়োজন। এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে সালাতে বিনয়ী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে বিনয়ী তারা সফলতা অর্জন করেছে। বিনয়ী কিভাবে হবেন? বিনয়ী হওয়ার পদ্ধতিটা হলো এই যে আমি যখন সালাতে দাঁড়াবো তখন আমার মাথার মধ্যে এই চিন্তা আসবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। যুবকরা বলেন তো, আমি কার সামনে দাঁড়িয়েছি? বলেন ভাই, আমি কার সামনে দাঁড়িয়েছি? আল্লাহর সামনে দাঁড়িয়েছি। যখনই আমি এইরকম চিন্তা করবো আল্লাহু আকবার, আমি আল্লাহর সামনে দাঁড়ানো, যিনি আসমান জমিনের মালিক, যিনি আমাকে এখনই মৃত্যু দিতে পারেন, এইটা যদি আপনি শুধু মনের মধ্যে আনতে পারেন তাহলে আপনি বিনয়ী হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন ঈমান কি, ঈমান কি, ইহসান কি, একটা লম্বা হাদিস। তো ইহসানের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন প্রশ্নকারী আমার থেকে ভালো জানেন। তো জিবরাইল আলাইহিস সালাম তখন উত্তর দিয়ে বলেছেন ইহসান হচ্ছে এমন, তুমি যখন কেউ যখন সালাত আদায় করবে সে এমন ভাবে করবে সে যেন আল্লাহকে দেখছেন, সে যেন আল্লাহকে কি দেখে দেখে সালাত আদায় করছে। যদি এটা সম্ভব না হয় তাহলে সে যেন মনে করে যে আল্লাহ আমাকে দেখছেন। যদি আমি মনে করি যে আল্লাহ আমাকে দেখছেন সালাত আদায় করতে হবে, তাহলে কি এমনিতে আমার সালাতটা বিনয়ী হবে, মানে আসতে হবে, ধীরে হবে, ধীর স্থিরতার সাথে সালাত আদায় করতে হবে, রুকুটা সুন্দর করে দিতে হবে, সেজদাটা সুন্দর করে দিতে হবে। এটা হচ্ছে বিনয়ী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাকের মতো ঠোকর দিয়ে কেউ যেন সেজদা না করে। সুবহান রাব্বিয়াল আলা, আমরা তো মনে করি তিনবারের বেশি আর পড়া যাবে না। আমাদের আলেমরা বুঝিয়েছিলেন ন্যূনতম তিনবার। কতবার? ন্যূনতম তিনবার। কিন্তু ন্যূনতম মানে কি এর নিচে আর যে না, উপরে যেতে নিষেধ আছে, 10 বার পর্যন্ত পড়ার হাদিস আছে, কিন্তু আমরা তিনবারের বেশি আর পড়ি না। তো ধীর স্থিরতার সাথে সেজদা দিতে হবে, কারণ আমার আল্লাহর সাথে কি হচ্ছে? কথা হচ্ছে। আমরা যখন প্রিয় মানুষের সাথে কথা বলি ফোনে, তখন কি কথা লম্বা হয় না? কথা লম্বা হয় না? তো আমরা সেজদা দিচ্ছি, আল্লাহর নিকটে যেয়ে কথা বলছি, তো কথা লম্বা হবে না কেন? মুসা আলাইহিস সালামের এরকম একটি ঘটনা আছে, ওনার হাতে লাঠি থাকতো। তো আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন তোমার হাতে ওটা কি? তা আল্লাহ জানেন না এটা কি। তো মুসা আলাইহিস সালাম তো উত্তর দিতে পারতেন এটা একটা লাঠি, ব্যাস, আর কিছু প্রয়োজন ছিল না। উনি বলেছেন এটা একটা লাঠি, এটা আমি পরে ছুঁড়ে মারি, এটা দিয়ে গাছের পাতা পারি, এটা দিয়ে আমার বকরিকে খাওয়ায়। মানে আল্লাহর সাথে কথা কি করেছেন? লম্বা করেছেন। তা আমাদেরও উচিত বিশেষ করে সেজদায় যে একটু দেরি করা, একটু বিনয়ী হওয়া। আর 3 নম্বর হচ্ছে সালাতের প্রতি যত্নবান হওয়া। আল্লাহর কাছে গ্রহণযোগ্য সালাত
এক নম্বর ঈমান থাকতে হবে, আল্লাহর জন্য ইবাদত হতে হবে। 2 নম্বর সালাতে বিনয়ী হতে হবে। 3 নম্বর সালাতের প্রতি যত্নবান হতে হবে। সালাতের প্রতি কি হতে হবে? যত্নবান হতে হবে। যত্নবানটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করেছেন যে আল্লাহ রাসূল, আল্লাহর নিকট শ্রেষ্ঠ ইবাদত কি? তো প্রথমেই আল্লাহ রাসূল যেটা উত্তর দিয়েছেন, as-সালাত লিওয়াক্তিহা, ওয়াক্তের মধ্যে, সময়ের মধ্যে সালাত আদায় করা, এটা হচ্ছে আল্লাহর কাছে কি? প্রিয় ইবাদত। এরপরে বলা হয়েছে পরেরটা কি? যে আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। তারপরে কোনটা বলা হয়েছে? হাজ্জুল মাবরুর, অর্থাৎ মকবুল যে হজ, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যেটা গ্রহণযোগ্য হজ, এটা আল্লাহর কাছে প্রিয় ইবাদত। এই 3টি ইবাদত হচ্ছে আল্লাহর কাছে কি? প্রিয়। তার মধ্যে 1 নম্বর যথাসময়ে সালাত আদায় করা। আমরা যারা সালাত আদায় করি, আমাদের খেয়াল রাখতে হবে যে কখন আজান হয় আর কখন সালাতে সময় হয়। বিশেষ করে পুরুষ যারা, তাদের জামাতে সালাত আদায় করতে হবে, বাড়িতে সালাত আদায় করার কোনো সুযোগ নেই, বিশেষ করে যারা পুরুষ। তো রসুলের এই ব্যাপারেও হাদিস রয়েছে যে হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দেওয়া হবে। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে ওই সকল লোক যাদের মন মসজিদের সাথে কি থাকে? লটকানো থাকে, ঝোলানো থাকে, কখন জানি আজান হয় আর আমি মসজিদে সালাত আদায় করতে যাবো। এই লোকদেরকে আল্লাহ তাআলা হাসরের দিনে আরশের ছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মানে আপনার আবার চিন্তাই থাকতে হবে কখন যেন সালাতের ডাক হয়। প্রিয় ভাইরা, এইভাবে সালাতের প্রতি আমাদের যত্নবান হতে হবে, যত সময় করতে হবে। জোহরের সালাত আসরে করবেন, আসরের সালাত মাগরিবে করবেন, এটা হবে না। যথাসময়ে সালাত আদায় করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এখন আসেন সালাত আদায় নাকারীর ব্যাপারে, মানে যে সালাত আদায় করে না তার ব্যাপারে আল্লাহ কি বলেছেন? সালাত আদায় যে করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বা তাকে গর্দব বলেছেন। গর্দব মানে কি? গাধা, মানে যার বুদ্ধি নেই। আমি আপনাদেরকে বলছি না, ভাষাটাও আমার না, এটা কার? বলেন কার? যারা সালাত আদায় করে না তাদেরকে আল্লাহ তাআলা গর্দব বলেছেন, গাধা বলেছেন। তো আমরা তো মানুষ ভাই, আমরা কি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। গাধার আকৃতি ভালো না মানুষের আকৃতি ভালো? মানুষের আকৃতি ভালো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটা কষ্টের সাথে বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ বলছেন তাদের পরে কিছু গর্দভরা আসলো, যারা তাদের সালাতকে নষ্ট করে ফেললো, অর্থাৎ সালাত পরিত্যাগ করলো। ওয়াত্তাবাউশ শাহওয়াত, সে তার এই শাহওয়াকে, প্রবৃত্তিকে অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই আমি তাদেরকে গায়্যা নামক জাহান্নামের মধ্যে ফেলে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা মারিয়াম আয়াত নম্বর 59। তাহলে চিন্তা করেন, যারা সালাত আদায় করে না তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছে? গর্দভ বলেছেন। আমরা কি কেউ গর্দভ হতে রাজি আছি? সবাই একসাথে উত্তর দেবেন। আমরা কি কেউ গাধা হতে রাজি আছি ভাই? যে সালাত আদায় করে না তাকে আল্লাহ কি বলেছেন? গাধা বলেছেন, গর্দভ বলেছেন, এবং তাদেরকে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে তখন জান্নাতীরা এসে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলে? কিসে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, অথবা যারা নামাজ পড়তো তাদের সাথে থাকতাম না, এই জন্য আমরা জাহান্নামে আসছি। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কি ভাই? নামাজ না পড়া। মানুষ থেকে গাধা হওয়ার কারণ কি ভাই? নামাজ না পড়া। তাহলে আমরা যদি নিজের এই সুন্দর চেহারাকে গাধায় পরিণত করতে না চাই, জাহান্নামে যেতে না চাই, তাহলে আমাদের সকলকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। সবাই একসাথে বলবেন, আমাদের কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যথাসময়ে যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।